বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা বিল হক بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم الله رب العالمين دعتي بالحبيب আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতের কাছে যে তারা কালেমার দাওয়াত দিল, এই কালেমার দাওয়াত দেওয়ার পরেও কিছু কিছু মানুষ এই কালেমা মানবে, আল্লাহকে স্বীকার করবে। ডাক দিয়ে বলছে হাবিব, আর কেউ অনেকেই এই বিষয়টা মানবে না, তাদের উম্মত হওয়ার পরও অনেকে জাহান্নামী হয়ে যাবে। দোস্ত, আপনাকে আমি জানাইয়া দিচ্ছি, আপনি শুনে রাখুন, আপনার কত শান আমি আল্লাহর কাছে, আপনার কত মর্যাদা, আপনার কত ইজ্জত সম্মান আমি আল্লাহর কাছে। পৃথিবীর মানুষ আপনাকে চিনবে না, বুঝবে না। আমি আপনাকে জানাইয়া দেওয়ার অর্থ হইল পৃথিবীর মানুষ জেনে যাক, কেননা আমি আমার হাবিবকে কত মহব্বত করি। ডাক দিয়ে বলছে, দোস্ত শুনে নাও, সমস্ত নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে, এই নবী রাসূলরা কেন তোমাদের উম্মত জাহান্নামে গেল? কোন কারণে জাহান্নামে গেল? তোমাদেরকে তো আমি পাঠাইছি আমার পয়গাম শোনায়া দেওয়ার জন্য, আমার দাওয়াত দেওয়ার জন্য, কেন আজকে তারা জাহান্নামী হইল? আমি আল্লাহ তো মানুষ সৃষ্টি করছি বড় মায়া করে, মহাব্বত করে। এমনকি অনেক সৃষ্টি আছে, সৃষ্টির ব্যাখ্যা যদি আমি করতাম যাই, এখানে বৈশা কমসে কম 8 ঘন্টা যদি আমি আলোচনা করি, সৃষ্টি তত্ত্ব আমি শেষ করতে পারবো না আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা। আমরা তো মনে করছি তাফসীরে জালালাইন থেকে শুরু করে বিভিন্ন কিতাবে আমরা দেখতেছি কি জানেননি, 18,000 জাত আর 88,000 আলম, ঠিক নেই? কিন্তু না না, আলম মানে দুনিয়া, একটা দুনিয়া নয়, 80,000 দুনিয়াতে শেষটা। তাফসীরে আসছে এই 18,000 জাত এবং 80,000 আলমের শেষের যে লিখ দিয়া লেখা আছে, এছাড়া কি কত কত আলম আছে আল্লাহর সৃষ্টিতে। এই সৃষ্টিতে কত দুনিয়া আছে, কত জগৎ আছে, এই ব্যাপারে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখে, শুধু আল্লাহ আল্লাহর রাসূলের সীমাবদ্ধ নয়, আমি ফখরুদ্দীন রাজি ঘোষণা করতেছি, কেননা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আ'লামু বিমুরাদিহি। এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নবীকে সাধারণ মানুষ মনে করো, আল্লাহর ওলিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো। তোমরা জেনে রাখো, আল্লাহর ওলিগণ টাকা ছাড়া থেকে এলা মাকান পর্যন্ত আল্লাহর কোটি 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 মিলিয়ন মিলিয়ন আলম রয়েছে। ওই সমস্ত আলমগুলোর খবর আল্লাহর ওলিদের কাছে সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। কথা ঠিক কিনা? তাহলে আলমের সংখ্যা 80,000 সীমাবদ্ধ নয়, সৃষ্টির সংখ্যা 18,000 সীমাবদ্ধ নয়। এটা তো সিম্পলি মানুষ বোঝানোর জন্য বোঝানো হয়েছে, বলা হয়েছে। আমার বাবারা খুব মনোযোগ, আল্লাহ নিজে বলছেন, হাবিব সমস্ত নবীগণ জিজ্ঞাসিত হবে। সমস্ত নবীগণ জিজ্ঞাসিত হওয়ার কারণে সকল নবী রাসূলগণ মাথা নিচু করে থাকবে।
আর বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে শান্তি করো। তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি লিখছেন, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ আমারে তুমি হেফাজত করো, আমাকে রক্ষা করো। সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলবে, কিন্তু আপনি হাবিব তো নাফসি বলবেন না। কেন না? আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, হাসরের ময়দানে আমি হব বিচারক, আর আপনি হইবেন একমাত্র উকিল। আপনি যে রায়টা দিবেন, এই রায়ের উপরে আমি আল্লাহ ডিক্লার দেব। আপনি যে রায়টা দিবেন, এই রায়ের উপরে ডিক্লার দেব। কেননা আপনার ব্যাপারে আমি নিশ্চিন্তে বলছি, কোরআন শরীফে ইন্না আরসালনাকা, নিঃসন্দেহে আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করিয়াছি, বিল হাক্কে, সত্য সহ। বলুন না সুবহানাল্লাহ। কি সহ? বিল হাক্কে মানে সত্য সহ। এই সত্য সহর ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরিন, লিখেছেন সত্য সহ মানে হচ্ছে দ্বীন ইসলাম। না না, আমার নবী নিজেও সত্য আর বাণীও সত্য। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি সত্য সহকারে দুনিয়ার জমিনে প্রেরিত হইয়াছেন, আপনার মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। এই জন্য এরপরে বলছেন বাশীরা, শুভ সংবাদ দেনেওয়ালা হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। কি সংবাদ? শুভ সংবাদ। এরপরে বলছেন ওয়ানাজিরা, এবং জাহান্নামের আযাব ভয় সম্পর্কে আপনি ভয় প্রদর্শন করানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরিত হইয়াছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে পাঠাইছি। এরপরে বলেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে যাবে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, দুনিয়ার জমিনে গুনাহ খাতা করার কারণে, দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হওয়ার কারণে, আপনার উম্মত যদি জাহান্নামে হইয়া যায়, কেন জাহান্নামী হইল, এই কথা বলে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কেননা আপনার স্থান হবে আমি আল্লাহর ডান পাশে। কথা ঠিক না বেঠি? আচ্ছা বাবা, এটা কি স্টেজ না? কথা বলে না, স্টেজ নেই। আপনারা শ্রোতা, তাই নি? আর আমরা চেয়ারে বসছি না। মনে করেন আমার আল্লাহ পাক যখন হাসর মাঠ কায়েম করবেন, এই স্টেজের উপরে শুধু একটাই কুরসি থাকবে, সেটা হচ্ছে আমার আল্লাহর। ঠিক কিনা বলেন না? এই কুরসি থাকবে। আমরা তো স্টেজ সাজাইলে আলেম বসে, ডান পাশে আলেম অথবা সভাপতি, বাম পাশে সহসভাপতি অথবা আলেম অথবা পীর মাশায়েখ থাকে কিনা? আমার আল্লাহর ডানে বামে কেউ থাকবে না, সবাই নবী রাসূল সহ সব নিচে থাকবে। সমস্ত মানুষগণ নিচে থাকবে, ওলি আউলিয়াগণ নিচে থাকবে। এইটা দিয়ে কি হবে না? আমি কুলাইতারা এই যে তাইরি সেবা করবো না। কষ্ট হইতেছে? মুরব্বী, মুরব্বী উঠতেন না বাবা, উইটার ধরবো। আরে মুরব্বী গুলি তো সমস্যা। আরে তো ব্যস্ত গেছে গেল, সর্বনাশ। আমারে তো আরেকটা সাবজেক্ট দিয়েছে অলরেডি সম্মানিত সভাপতি মহোদয়। কারবালার কথা একটু টাচ দিয়া পরে যাবনি। হ্যাঁ, অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, সকলে আমার সাথে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা
দিন জামে ডাকাশিবে ওই কবরে যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে যারা জায়গা নিয়ে বসার দরকার বসে যান ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা খুব মনোযোগ হাসরের ময়দানে আমার নবীর কেমন দাম থাকবে কেমন মূল্য থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাফসীরে রুহুল বায়ান শরীফে এই বিষয়টাকে সুন্দরভাবে আলোচনা করছেন আরেকটা কিতাব আছে আল হাবিলিল ফতোয়া এটাও লিখছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত নবী রাসূলগণ যখন বলতে শুরু করবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ বাঁচাও আল্লাহ হেফাজত করো সাথে সাথে মানুষগুলো বলতে শুরু করবে আল্লাহ হেফাজত করো আল্লাহ বাঁচাও কিন্তু মাঝখানে একটা দল ওই দলের মানুষগুলো শুধু আনন্দ উল্লাস করবে লাফালাফি করবে আজকে আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আলানা বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবে আসছে এই মুহূর্তে আমাদের কোনো ভয় নাই চিন্তা ভাবনা নাই কারণ আমাদের গোড়াটা খুব শক্ত কারণ আমাদের গোড়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু ও আমার আব্বাজিরা ও আমার কাশিমপুর এলাকার বাবাজিরা গভীর মন দিয়ে শুনেন এবার নবী রাসূলকে কেন্দ্র কইরা হযরতে জিবরাইল আলাইহিকে আল্লাহ পাক আদেশ করবেন ইয়া জিবরাইল তুমি একটা কাজ করো আমার সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সামনে বলতেছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম আল্লাহ আমারে বাঁচাও নিজের জন্যই তাসবিহগুলো জপতেছে এ জিবরাইল আমার নবী রাসূলগণ আমার বড় মায়া তাদেরকে আমি মায়া করে দুনিয়াতে পাঠাইছি আমার পয়গাম শোনানোর জন্য আজকে তারা নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি অর্থাৎ নিজেদের মধ্যে একটা সংকোচ তৈরি হয়ে গেল হাসরের ময়দানে না জানে তাদের উম্মত কেন জাহান্নামী হয়ে গেল এই ব্যাপারে নিয়ে আমি কোনো জিজ্ঞাসাবাদ করি এই জিবরাইল তুমি একটা কাজ করো আমার নবী রাসূলগণ সম্মানী একটা কাজ করো প্রত্যেক নবী রাসূলের পিছনে একটা একটা করে নূরের চেয়ার দাও কিসের চেয়ার আটু জোরে বলেন না নূরের চেয়ার আল্লাহ নূর দিয়া চেয়ার বানাইতে পারেনি পারবনি আল্লাহ যদি এই আল্লাহর বান্দা যদি কাগজ বা চেয়ার বানাই লিতে রে কি কোন ভাষা কাঠ দিয়া বানাই লিতে রে পাথর দিয়া বানাই লিতে রে আসিনি লোহা দিয়ে বানাই ফেলতে পারে স্টিল দিয়ে বানাই ফেলতে পারে আমার আল্লাহর কি মিস্ত্রি লাগবে আল্লাহ তো বললেই চলে কোন হয়ে যাও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাও ঠিক কিনা তিনি কে আটু জোরে বলেন কে এই আওয়াজটা তো আমার কাছে ভালো লাগছে না জোরে বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ বাবারা আমার আমরা যারা আজকে এই মজলিসে আসলাম জানা উচিত আছে নবীজির ব্যাপারে জানার দরকার আছে এমনকি আহলে বায়াতের ব্যাপারেও জানার প্রয়োজন আছে আসেনি কারণ কারবালা জায়গা বড় এত সুন্দর করেছে এখন ওই জায়গায় কোন আশিকে রাসূল গেলে কোন আশিকে হুসাইন গেলে নিজেকে ধরে রাখা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলে আমি এই ঘটনাটাতে যাব 5-7 মিনিট পরে যাচ্ছি একটু ওয়েট করেন অপেক্ষা করেন এবার সমস্ত নবী রাসূলের পিছনে একটা করে নূরের চেয়ার দেওয়া হবে দেওয়ার পর সুবহানাল্লাহ
এ দুশমনে রাসূলের দলেরা, দুনিয়ার জমিনে আমার নবীরে স্বাগতম জানাইতে তোমার কোমরে ব্যথা লাগে, তোমার কোমরে ব্যথা লাগে, অথবা তোমার গলায় কণ্ঠে ব্যথা লাগে, তুমি আবার ফতোয়াবাজি করো। নবী যদি মদিনায় কোরআন মদিনায়, নবী যদি মক্কায় কোরআন মক্কায়, নবী যদি উহুদে কোরআন উহুদে, নবী যদি যেই জায়গায় থাকে ওই জায়গায় কোরআন যায়। এ বাবা, কোরআন যে তুমি এতভাবে সম্মান করো, কিন্তু আমার নবী যে সাহেবে কোরআন, এটার খবর কি তোমার কাছে না? সাহেবে কোরআনের সম্মান তোমার কাছে নাই। তুমি ডাইরেক্ট বলতেছো কটূক্তি করে, ইয়া নবী বইলা কেন নবীকে ডাকবো? কারণ আমার নবী তো হাজের নাজের নাম। মানলাম তোমার কথাটা কিছুক্ষণের জন্য, নবী হাজের নাজের না মাইন্না দিলাম, তুমি আমার নবীর সামনে হাজির নি। কথা বলে না, এত জোরে কর না। তাফসীরের কিতাবে আসছে আমার নবী আসা লাগে না, আমার নবী আসা লাগে না। আমার নবী তো মুনাফিকদের অন্তরের কাছে নাই, আমার নবী কাফের মুশরিকের অন্তরে নাই। আমার নবীর ব্যাপারে আল্লাহ বিকলান দিছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওলা তাফসীর করছে তোমাদের গুরুটা হল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেফ নানুতুবি সাহেব। তাহজিরুন নাস কিতাবের মধ্যে লিখছেন আওলা বামানা আকরাব, ইসমে তাফজিলের সিগা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করছেন যত ঈমানদার নর-নারী রয়েছে, প্রত্যেক নর-নারীর রূহের চাইতে, আত্মার চাইতে আপনার আমার নূর নবী হাজির ও নাজির। কোন বা দেশ রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশ রইলা রে সোনার চাঁদ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, ঠিক কিনা বলেন না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তেমনি উড়াইলা আমরার প্রাণ দয়াল, তেমনি উড়াইলা আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আজকে যারা কারবালার ময়দানে গিয়া আমার নবীর আদরের কলিজার টুকরার গলায় ছুরি দিছো, আর এটারে পক্ষপাতী থাইকা এজিদদারে নেককার বানানোর লেগে চেষ্টা করতে আসো, ঠিক নি? ঠিক নি? মিস্টার এজিদদারে মুসলমান বানানোর জন্য কত উপায় তারা আসেনি, কথা কোন নাকি আসেনিও। মাথায় টুপি আছে এবং মাথায় রুমাল দিয়া বধূ সাজ্জা রয়েছে, এমনকি পরনে জুব্বা আছে, মুখে কোরআন আছে অন্তরে নাই। মুখে কোরআন আছে কিন্তু অন্তরে নাই, কারণ এই কণ্ঠের নিচে মুনাফিকের কোরআন যায় না। যারা আজকে ইমাম হুসাইনকে দোষী করার চেষ্টা করতেছো, হাসরের মাঠে গেলে বুঝবা ইমাম হুসাইনের কত দাম, ঠিক কিনা বলেন না? এবং কারবালায় যারা আমার নবীর মহাব্বতে ইসলামের জন্য, যারা ঈমানের জন্য যারা শাহাদাত বরণ করছে, তাদের কত দাম। এই আমার মুরব্বি আব্বাজেরা, এই যুবক বাবারা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, গভীর মন দিয়া শোনেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাকামে ইব্রাহিমে বসাইলেন। এখন আল হাবিলিল ফতোয়াতে আসছে মাওলানা, যার কাছে থাকে কিতাবটা পড়বেন, আল হাবিলিল ফতোয়া। এই কিতাবটার দ্বারা প্রমাণ, নবীজির সামনে সব নবী রাসূলগণ গিয়া হাজির হইয়া দাঁড়ায়া তাইকা আসামির বেশে এইভাবে আমার নবীর সামনে দাঁড়াইব, দাঁড়াইয়া বলবো, নবী গো, ও গো মায়ার নবী, যদি আমরা পয়গম্বর হাকিকতে আপনার উম্মত, একটু জোরে করুন না, আর যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহর নির্দেশে পয়গম্বর কিন্তু হাকিকতে আপনি নবীর উম্মত, কারণ আমরা আপনার কালেমা পয়রা আপনার উম্মত হইয়া রইছি। নবী গো, দয়া করে মায়া করে আজকে কিন্তু আমাদের কথা আল্লাহর কাছে কিছু বলবেন। আর তারা ওই নবীর কথাই বেশিরভাগ ওয়াজ করে, আসেনি? যেই নবী গিয়ে আমার নবীর কাছে আত্মসমর্পণ করব, তারা গিয়া ওই নবীর কথাগুলো বলে। আমার নবীর শান শৌকত বর্ণনা করতে গেলে হেরার মনে হয় যেন শয়তান গারে কিলে কইস না দেও বলি, ঠিক নিও, বাধা দেয়। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইস না, সম্পূর্ণ শুনব। অথচ তাগো বাপ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফ লেখছে বাংলায়, ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠা, না জানে কত, ৩২ পৃষ্ঠা মনে হয়, লেখা আছে পরিষ্কার, ইয়া নবী সালাম আলাইকা, বিলকুল জায়েজ জায়েজ। তাদের কথা তো মানে না, কোন দেশে বসবাস করতেছে আসেনি? মাওলানা সাহেব দেখবেন আপনি, আমরা কি জাহেল না বেটা? উল্টা পাল্টা কথা বলে মাইকে মঞ্চে এসে রাসূলুল্লাহর সামনে কটূক্তি করে কথা বলে। ভাইরা আমার, খুব মনোযোগ। নবীজি বসে থাকবেন, সব নবী রাসূলের কথা শেষ হইলে আমার নবীজি বসে থাকবেন। আল্লাহ পাক তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ জিজ্ঞেস করছে, দোস্ত আপনি এখানে উকিল, আমি বিচারক, আর তো কেউ নাই। দোস্ত গো, আপনি যদি উকালতির কাজটা শুরু করতেন, আমি বিচার কার্যটা আরম্ভ করতাম। নবীজি বলছেন, শুরু হওয়ার সময় হয়েছে না গো আল্লাহ। আমার এমন কিছু পাগল থাকবে,
আমার এমন কিছু আশেক থাকবে, তাদের সামনে যদি আপনি বিচার কার্যটা শুরু করেন তাইলে তো তারা শরম পাবে। বলতেছে আল্লাহ বলেন দোস্ত তাইলে কি করব? বলে আমার উম্মত যেগুলি আছে এগুলিরে জান্নাতে যাওয়ার ডিক্লারটা একটু দিয়া দেন। তো দোস্ত তাদের বিচার তো আমি নিজের মাধ্যমেই তো করবেন। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? বলতেছে হাবিব তাইলে আপনি একটা কাজ করেন, কি চান বলেন? আল্লাহর নবী বলেন আমার উম্মত ছোট গুনাহগার আছে, বড় বড় গুনাহগার আছে, কিন্তু আপনি তো হইলেন গাফফার আর আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনি যদি আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন তাতে আপনার কোনো কমতি হবে না, ক্ষতিও হবে না। আর আপনি যদি রহমতের চাদর দিয়া ঢাকনা দিয়া জান্নাতে পৌঁছায়া দেন তাতেও আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক বলেন হাবিব আপনি যখন অনুরোধ করছেন যান যান 70,000 কত হাজার 70,000 বড় বড় গুনাহগার ব্যক্তিকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিলাম। নবীজি এই ঘোষণা শুইনা আলহামদুলিল্লাহ বলার কথা ছিল না? বলার কথা ছিল নি? নবীজি সেজদায় পড়ছে। কি পড়ছে? সেজদায় পড়া, সেজদার উঠায় না। আল্লাহ বলছেন দোস্তগণ দেখি খুশি হয়েছেন না? 70,000 তো মাফ করে দিছি। বলতেছে আল্লাহ সেজদাটা যে দিছি একটু চিন্তা করেন গো আল্লাহ, আমি সেজদা দিছি কেন? এই 70,000 গুনাহগার উম্মত, বড় বড় গুনাহগার উম্মত মাফ করছেন, এটা তো ভালো কথা, কিন্তু কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বড় বড় গুনাহগার মাঠে ময়দানে পড়ে আছে, আমি কেমনে সেজদা ওঠামু? আল্লাহ বলেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, বলেন সুবহানাল্লাহ। হে আমার হাবিব মাথা মুবারক উঠা। নবীজি বলেন মাথা মুবারক উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমার ডিক্লার না দিবেন। বলতেছে যান আরো 70,000 মাফ করে দিলাম এরপরও উড়ান। বলতেছে না না যান যান বুঝতে পারছি, এই 70 1,40,000 হয়েছে কিনা কথা বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব এই 70,000 করে করে 1,40,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে মাফ করে দিলাম। তবু মাথা মুবারক উঠান। নবীজি বলেন না না উঠাইতাম না। এবার বলতেছে দোস্ত গো ঠিক আছে, আমি তো মাপের সংখ্যা তো আমি বাড়িয়েছি, অসুবিধা নাই। এখন আপনার কাছে আমার একটা কথা রইল, আপনি যাকে সুপারিশ করে জান্নাতে নিবেন আমার কোনো আপত্তি নাই, নিয়ে যান। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ মাথাটা সেজদা মুবারক উঠাইলেন, উঠানোর পরে বলছে আল্লাহ শুনে নেন, আমি তো এত এত উম্মত যদি সুপারিশ করতাম যাই অনেক লম্বা সময় লেগে যাবে। আপনি যদিও 50,000 বছরের সময় সীমা দিছেন, মুমিনদের জন্য তো মাত্র যোহরের নামাজ 4 রাকাত পড়লে যে সময়, এর চেয়ে কম সময়ের ভিতরে এই 50,000 বছর চলে যাবে। আমি তো সুপারিশ করে শেষ করতে পারবো না, আমি কিছু সহচর চাই, আপনি যদি অনুমতি দেন। ও আমার দুশ্মনে রাসূল বাবারা, দুশ্মনে ওলি বাবারা, তোমরা কইছো এই সময় নবী নিজের জান লইয়া টানাটানি করব, উম্মত কেমনে বাঁচাইব? এখন তো নবী নিজে উকিল এবং আরো সহচর লইতাছে কিনা কথা কোনা কি লিগা? আল্লাহ বলেন কাবিলতু, জোরে করুন সুবহানাল্লাহ, আপনার কথা মঞ্জুর। আমার নবী সর্বপ্রথম ডাকবেন ইয়া ফাতেমা আয়না তাহদিরু, এ আমার ফাতেমা কই আসো তাড়াতাড়ি। তিনি আসবেন, এবার বলবে
এই আমার আলী কই আসো, আসবে। এরপরে নবীজি বলবেন, হে আমার হাসান হুসাইন কই, যারা নিজের রক্ত দিয়া দুনিয়াবাসীকে শান্তি করছো, আমার কলিজার টুকরা কইরা তাড়াতাড়ি করে সামনে চলে আসো। এবং তারাও আসবে। আসার পরে নবীজি বলবেন, এই সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর কই, উমর কই, উসমান কই, এই আমার সাহাবীরা কই, এই আমার শহীদগণ কই? সকলে আসবে। আসার পরে বলবে, তাবিঈগণ কই, তাবিঈগণ কই, আইম্মায়ে মুজতাহিদগণ কই, আইম্মায়ে মুতাকাদ্দিমিনগণ কই? এরপরে বলবে, আমার দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে যে শ্রেষ্ঠ একজন মাযহাবের ইমাম ছিল, ইমাম আবু হানিফা কই? জোরে কই না সুবহানাল্লাহ। এই চার মাযহাবের ইমাম কই? হাজির হও, হাজির হবে। এবার আমার গাউসে পাকরে ডাকবে, এই আবার আব্দুল কাদির কই, এই আমার মাইনুদ্দিন কই, মুজাদ্দেদ আল হুসাইনি কই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি কই? এই অনেক তরিকার অনুকূলে সমস্ত ওলিদেরকে ডাকতে শুরু করবে। ডাকতে ডাকতে কাছে আইনা বলবে, শুনে নাও, বড় বড় গুনাহগারদের আমার কাছে পাঠাইয়া দাও, আর ছোট ছোট গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না। নবীজি বড় বড় গুনাহগারদের সুপারিশকারী, এ ব্যাপারে দলিল আছে নি? নবীজি বলেছেন হাদিস শরীফে, সহিহ বুখারীতে আছে, বুখারীর শরহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, এই কিতাবও হাদিস নকল করছেন। এরপরে মেশকাতুল মাসাফিতে আছে, মেশকাতের শরা মিরকাতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি উল্লেখ করছেন। এমনি ভাবে অগণিত মুহাদ্দিস, অগণিত মুফাসসিরের মধ্যে শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস, যার সিনার ভিতরে প্রায় 10 লক্ষর কাছাকাছি হাদিস মুখস্থ, যিনি হচ্ছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের জমিনে তিনি কিতাব মাদারিজুন নবুওয়াতেও তিনি উল্লেখ করেছেন। নবীজি বলছেন, শাফাআতুন লি আহলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার উম্মত যারা আমার হবে, আমি নবী তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আজকে যারা নবীর বিরুদ্ধে আচরণ করে নবীর শান খাটো করার জন্য চেষ্টা করে পায়তারা করছে, সিবা যাব, হিসাব বন্ধ কর। খালি পানি খাওয়ানোর টাইম পাইছে না। কষ্ট পাইছে, জোরে করুন না। তাইলে ইমাম হাসান হুসাইন হাসরের ময়দানে থাকবো নি? তারা থাকবে কই? হ্যাঁ, যখন তাদেরকে দেখবে যে নূরের পুতুলগুলো জান্নাতের যুবকের সর্দার, এর আগে তো আর বুঝার টাইম নেই। কারণ এ যদি ট্যাবলেট খেয়ে নিলে, এ যদি ক্যাপসুল খেয়ে নিলে, তখন আর এটার থেকে ফিরতে খুব কষ্ট হয়। আর এই ক্যাপসুলটা তো হুবের ক্যাপসুল না, ইহুদিদের ক্যাপসুল। আপনি জোরে বলেন না। ইহুদিরা হচ্ছে দুশমনে রাসূল, ইহুদিরা হচ্ছে দুশমনে আহলে বায়াত, ইহুদিরা হচ্ছে দুশমনে সাহাবী, ইহুদিরা হচ্ছে দুশমনে আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে ইহুদিরা। এদিকে ডাইভেট হচ্ছে অগণিত সুন্নি পীর মুরিদি হারাম বলে না, কথা বলে না, পীর মুরিদি হারাম বলে কিনা? এটা কি আপনারা 2-4-5 বছর আগের থেকে শুনছেন কোনদিন? তাহলে এই 20টা করতে হইলে, হ্যাঁ, ওই জায়গার থেকে আইছে কথা, ঠিক কিনা? অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করাইছেন, মুরিদ করাইছেন, ইমাম হাসান মুরিদ করাইছেন, 4 জন খলিফা মুরিদ করেছেন, রাসূলুল্লাহ নিজে মুরিদ করেছেন। এর
শরীয়ত নিয়া, ঠিক কিনা? তরিকতের দ্বার কাছেও নাই। এদের কথা হইল কোরআন আর আল্লাহ যথেষ্ট, রাসূলুল্লাহ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকুই মানলে যথেষ্ট। আর হাদিস শরীফ যেইগুলো তাদের ইবনে তাইমিয়া এবং নাসিরুল্লাহ আলবানী গ্রহণ করছেন, এগুলি যথেষ্ট। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? তাহলে বাবা 10.5 লক্ষ হাদিস কোন জায়গায় গেল? তাদের ইবনে তাইমিয়ার কিতাবগুলোতে কয় হাজার হাদিস আছে, অথচ সিয়াসিত্তার কিতাবের কিছু কিছু হাদিস তারা অস্বীকার করে, যেইগুলি সিয়াসিত্তার কিতাবের হাদিস। বাবারা, আমার বন্ধুরা, ও আমার বাবারা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে কত নির্মমভাবে শহীদ করছে, এটা আপনাদের জানার বাকি নাই। এরপরও আমি যেহেতু এই আলোচনাটাকে আমার জন্য অনুরোধ করছি, আমি কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছি, কারণ দুনিয়া ভালো নাই রে, দুনিয়ার পরিস্থিতি বেশি ভালো না। কারণ এজিদি মুসলমান বাইরা গেছে, কারণ এজিদ রে জান্নাতবাসী কইতাছে, জান্নাতবাসী কইতাছে। আপনারাই দুই হাতটা তুইল্লা কোন তো দেখি, এজিদ জান্নাতি না জাহান্নামী? দুইটা হাত তুইল্লা কোন তো জাহান নাই তাকবীর, নাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি বলবে এজিদ জান্নাতি, আমি বলবো তুমি 2 নম্বর এজিদ, ঠিক কিনা? যেই ব্যক্তি বলবে এজিদ ছিল খুব ভালো মানুষ, আমি বলবো তোমার জন্মে ডিস্টার্ব আছে। রাগ করেন না, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। এজিদ ভালো না খারাপ? এজিদ লুচ্চা, এজিদ গাঁজাখোর, এজিদ লম্বা, এজিদ হচ্ছে সেনাখোর, এজিদের কাজ হচ্ছে চক্রান্ত করা, ঠিক না বলো? কারণ আমরা তাকে মুসলমান জানি না, মানিও না, ঠিক কিনা গো? সে চক্রান্ত করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খিলাফত লিখে নিয়েছে, চক্রান্ত করে। কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত হুসাইনকে দিয়েছেন, এই হুসাইনের কথা বলে এই দুষ্টের নামে করে নিয়েছে, তার নাম হচ্ছে ইয়াজিদ। বাটপারে আছে। ঠিক কিনা বলেন? আমরা কি এজিদি মুসলমানকে ভালোবাসবো? এখন তো যে নমুনা দেখছি, আত্মীয় না করি, ঠিক নেই? এদের কাছে লইয়া বইয়া বইয়া চা খাই, কফি খাই, বিস্কুট খাই, কথা ঠিক নেই? আরো কত কিছু আছে। সাবধান, মান তাশাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম। হাদিস শরীফে নবীজি বলছেন, 1000 বছর আগে যার সাথে যার সম্পর্ক দুনিয়াতে থাকবে, তার সাথে তার হাসর হবে কিয়ামতে। এখন আমার আপনার সম্পর্ক যদি দুশমনের রাসূলের সঙ্গে হয়, হাসর কি ইমানদারের সঙ্গে হইব? হ্যাঁ, খুব হুঁশিয়ার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা বলেন না? নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, লানতের গলার মালা গলায় পরিলাম, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি কারবালার কথা বলছিলাম, মনে আসেনি? মুহররমের 7 তারিখ থেকে আরম্ভ করি, কারণ এত বড় লম্বা ঘটনা শেষ করা সম্ভবপর হবে না। বন্ধুরে, দিলটা একটু নরম করে বৈশা যান ইমাম হুসাইনের মহাব্বতে। বাবা, ইমাম হুসাইন যদি এজিদের নামে বায়াত হইতো, তাইলে তিনার কতল হইতো না, তিনাকে শহীদ হইতে হইতো না। কারণ এজিদের কথা বলার পরে ইমাম হুসাইন বলছে, না না, আমি হইলাম আওলাদের রাসূল, আমি আওলাদের রাসূল হইয়া এত বড় ইসলামের
ক্ষতি হইতে আমি দেব না, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবু আমি ইসলামের এত বড় ক্ষতি হইতে দিতাম না। কেননা এই এজিদ ভালো মানুষ না, এজিদ পীরের পীর হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, খলিফা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। এই দুনিয়ার মুসলমান, ও সুন্নি মুসলমান, সতর্ক হয়ে যাও। এজিদের গোষ্ঠী যারা আগে কইতো পীর মুরিদি হারাম, এখন বলতেছে পীর মুরিদি আরাম। কথা কয় না, আরাম কয় না, আরাম কয় না, জায়েজ আর জায়েজ। আরে কত সুন্দর করে মুরিদ করাইতাছে, দল বড় করতেছে, এমনকি দরবার তারও বড় করতেছে। কয় কি জানেননি, যার যার খাওন কিনাই না খাইবা, এখানে হোটেল দিয়া দিছি, হোটেলে গিয়া কিনা খাও। আর তোমাদের যে টাকাগুলো আনছ দরবারের জন্য, আমার বাক্সটাতে দিয়া দাও, পেটটা বইরা ফেলাই। যারা একবার যাইবেন বুঝবে না, ঠিক নেই। আমি জিজ্ঞাসা করছি বাবারা আমার, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে মাথা নত করছে না, করছে না, করে নাই। এবার বাবার আমার তিনার তাবুর সংখ্যা ছিল 60টা তাবু ছিল। কয়টা তাবু? জোরে বলেন না, কয়টা তাবু? কিতাবের নাম আল বাদায়া ওয়ান নিহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে, এই কিতাবটাতে উল্লেখ রয়েছে 60টা তাবু ছিল। আর এজিদের 26,000 সৈন্য ছিল। কয় হাজার? এই 26,000 সৈন্যের মধ্যে 70টা তাবু ছিল, বড় বড় তাবু। এই প্রত্যেকটা তাবুতে 5 ওয়াক্ত নামাজের আযান হইতো, জুমার নামাজের আযান হয়েছে। এমনকি এজিদের নামে খুতবা কইরা এইভাবে তারা জুমার নামাজ আদায় করছে। আর ইমাম হুসাইনের তাবুতে জুমার নামাজের আযান হয়েছে, নবীর নামে খুতবা কইরা আমার নবীর আওলাদ জুমা পড়াইছে। তাহলে বেশ কম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই আমার বাবারা, কোন সারা শব্দ দিচ্ছে না। আর এজিদের গোষ্ঠী ওই ফুরাত নদীর পার থেকে তীর কলম লইয়া ইমাম হুসাইনকে উস্কানি দিয়ে কথা বলেন যুদ্ধ করার জন্য। কিন্তু ইমাম হুসাইন বলতেছে, না না, আমি তো যুদ্ধ করার জন্য এই জায়গায় আসি নাই, আমি তো আসছি আপনাদের মেহমান হইয়া। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। বাজান, ইমাম হুসাইন বলছে, হে এজিদি মুসলমানরা শোনো, আমি হুসাইন এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছি মেহমান হইয়া। তোমরা তো মেজবান, আমি তো মেহমান। মেহমানের সঙ্গে তোমরা কেমন আচরণ করতেছো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এজিদ ভাইরা, ও এজিদ ভাইরা, তোমরা তো আমার নানার কালেমা পড়েছো, তোমরা তো আমার নানার কালেমা পড়েছো, তোমরা তো দেখেছো আমার নানা আমারে কত আদর করত, তোমরা তো দেখেছো আমার নানা আমারে কত মায়া করত,
কেননা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফে আসছে, তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমার হুসাইনের ব্যাপারে তোমরা মন্তব্য করিও না, আমার হুসাইনের উপরে তোমরা জুলুম অত্যাচার করিও না। আমার নবীজি বলছেন, আনা মিন হুসাইনি ওয়া হুসাইনুম মিন্নি, আমি হুসাইনের আর হুসাইন হইল আমার। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। ওয়া মান আবগাদা হুসাইনা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি আমার হুসাইনের দুশমনি করলো সে যেন আমার দুশমনি করলো। এখন বলেন, নবীর দুশমনি করলে ঈমান থাকেনি? কথা বলে না, ঈমান থাকে? নবীর যে কষ্ট দেয় ঈমান থাকেনি? কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। তাবশাহুর আসিনি কোরআন শরীফ আয়াত খানা আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেবেন কথার দ্বারা, কর্মের দ্বারা, এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেবেন কথার দ্বারা, কর্মের দ্বারা, লা'নাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহর লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য লানত, পরকালেও তাদের জন্য লানত। কথা কার? আল্লাহর। জোরে কোনটা কার? আর যারা আমার নবীর নাতি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে তারা বুঝি আপন মানুষ? কথা কোন? তারা কি আপন? এভাবে গরুর মতো জবাই করছে, তারা বুঝি আপন? এখন তারা যদি আপনি আমি আপন ভাবি, তাইলে আমরা ইমান লইয়া মরতারাম নেই। সাবধান, খুব সতর্ক। তিনি বলতেছেন, এই ইয়াজিদি মুসলমান শোনো, তোমরা তো আমার নানার কালেমা পড়ে মুসলমান, আমার নানার উপরে অবতীর্ণকৃত সেই কোরআন তোমরা পড়ো। কোরআনের হাফেজ এই 26,000 সৈন্যের ভিতরে 3,500 ছিল কোরআনের হাফেজ, প্রায় 7,000-এর উপরে ছিল মুফতি মুহাদ্দিস আলিম। এবং তিনি ডাক দিয়ে বলছেন, তোমরা কিভাবে আমার বিরোধিতা করছো? আমি তো দেখছি আমার নানা যখন নামাজ পড়তেন তখন আমি হুসাইন যদি আমার নানার গর্দান মোবারকে উঠা পয়সা গেছি, আমার নানা ফরজ নামাজ পড়াইতে আমি হুসাইন আমার নানা আজানের গর্দান মোবারকে উঠা বসতাম, বৈশা আমার নবীর রুমাল মুবারক এইভাবে 2 হাতে ধরতাম, মুখ মুবারকের ভিতরে রুমাল মুবারকের মাঝখানটা ঢুকাইতাম, ঢুকাইয়া ডান দিকে টান দিতাম আর বলতাম, হে ঘোড়া, অনেকদিন ধরে ঘোড়া খুঁজা পাই না, আজকে স্পেশাল একটা ঘোড়া পাইছি, এই ঘোড়া তুমি ডান দিকে ঘোরো। আরে নবীজি ডান দিকে ঘুরতেন, এবার বলতো যদি বাম দিকে ঘোরো, নবীজি বাম দিকে ঘুরতেন। যদি মুসলমান আমার নানা গর্দান মোবারকে দাইকা আমি এমন খেলাধুলা করেছি, কিন্তু আমার নানা আমাকে ছাড়া দিয়ে ফেলে দেয় নাই, আমি কষ্ট পাবো বিদায় আল্লাহর নির্দেশে তিনি সিজদায় রত আছেন। ওই দিন সবচেয়ে বড় লম্বা সিজদা আমার নবী করেছিলেন, যেই সিজদার লম্বার পরিমাণ ছিল প্রায় 48 মিনিট। একটু জোরে কর। সাহাবায়ে কেরামরা পিছন দিকে সিজদারত অবস্থায় চিন্তায় পড়ে গেল, হায় রে, নবীজি তো কোনদিন এত বড় লম্বা সিজদা করে নাই, আজকে কেন এত বড় লম্বা সিজদা? ইমাম হুসাইন গর্দান থেকে নামে না। আল্লাহ পাক বলেন, হাবিব খবরদার, খবরদার, আপনি যারে ভালোবাসেন আমি আল্লাহ তারে ভালোবাসি,
আপনি যারে ভালোবাসেন আমি আল্লাহ তারে ভালোবাসি। আপনি যেমন হুসাইনের কষ্ট চান না, আমি আল্লাহ হুসাইনের কষ্ট চাই না। আপনি যেমন ইমাম হাসানের কষ্ট চান না, আমি আল্লাহ ইমাম হাসানের কষ্ট চাই না। খবরদার খবরদার, মাথা মুবারক উঠাইবেন না। গর্দান মুবারক থেকে ইমাম হুসাইন পইরা যাইব, পইরা গিয়া যদি আঘাত পাই আপনি কষ্ট পাইবেন, আমিও কষ্ট পাবো, এটা হইতেই পারে না। আপনি ততক্ষণ পর্যন্ত সিজদায় অবস্থানরত থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজে না নামে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে আমার নবী আমারে ভালোবাসতেন, আমার আল্লাহ আমারে ভালোবাসতেন। তোমরা যেহেতু কোন কথাই মানবে না, ঠিক আছে তোমাদের কর্মসূচি আরম্ভ করো, অসুবিধা নাই। এবার ইমাম হুসাইনের সকল আওলাদ শেষ হইয়া গেল, শুধু ইমাম হুসাইন আছেন। দুলদুল ঘোড়াটা, এই ঘোড়ায় করে প্রত্যেক যোদ্ধাকে তিনি নিজে সাজায়া দিতেন। কিন্তু সবাই যখন শাহাদত বরণ করলো, এখন আর তিনি কেউ সাজায়া দেওয়ার কেউ নাই। হুসাইনের আপন বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু খাতুনে জান্নাতের কন্যা সন্তান। বলেন না সুবহানাল্লাহ। এটা তো সকলে জানে না বন্ধু। ও বাবা রাব্বাজিরা, এই সারটা জানে কি তাইছে? আল্লাহর 99 নামের মধ্যে এক নাম রঙ্গিলা। এই রঙ্গিলা শব্দটা প্রয়োগ করা যাবে না। রঙ্গিলা কি? এবার রঙ্গিলা বুঝেন না? রঙ্গিলা মানে হচ্ছে, মানে ইয়ার কি মনে করেন একটা কাজ আপনি করতেছেন, রং টং দিয়া সাজ্জা গুজ্জা একবার রঙ্গিলা সাজাইছেন না। এই রঙ্গিলা শব্দটা আল্লাহর শানে, মানে এটা আদব না, কি না? কথা বোঝে না, কি না? আদব না। আপনি যদি বলেন 99 নামের মধ্যে এক নাম হলো আল্লাহ, এক নাম হলো কি? আল্লাহ, তাইলে সুন্দর হবে। কেননা আল্লাহ আল্লাহ পাকের একটা জাতি নাম। কি নাম? এই একটাই আছে জাতি নাম। বুঝাইতে পারছি নি? জোরে কোনা কি বুঝাইতে পারছি নি? কিন্তু আমার আল্লাহর নাম মুবারক আছে মোট 3000-এর উপরে। জালালাইন শরীফে আছে 3000-এর উপরে। নবীজিরও নাম মুবারক আছে 3000-এর উপরে। এখন শিরক কোনা গেলে কি কোন শিরক করা দরকার নেই। নাউজুবিল্লাহ কইতেন না। কারণ আমার আল্লাহ চায় না আমার নবীর শান খাটো করত, আর আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন চাইতাছি নবীর শান খাটো করত। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সহ শায়ের আকবর এলাহিবাদী সহ তিনি লিখতেছেন, খোদাদার ইন্তজারে হামদ মানিস মোহাম্মদ চশমে বরায়ে সানানিস, খোদা বদ হে ওয়াফারে মুস্তাফা বাস মোহাম্মদ খামেদ হামদে খোদা বাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনকে তিনি কবিতাকারে তর্জমা করেছেন। তিনি লিখছেন, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের লক্ষ্য করে বলছি, তোমরা শোনো। ডাক দিয়ে বলছে, তোমরা শুনে রাখো, তোমরা পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকো, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। কারণ আমার মুহাম্মদ যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটাই আমার যথেষ্ট। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার মুহাম্মদের উপরে দরুদ সালাম পেশ না করো, আমার নবীকে তাজিম না করো, সম্মান না করো, ইজ্জত না করো, আমার নবীর কিচ্ছু আসবে যাবে না। কেননা আমার নবীর শান শৌকত বাড়ানোর জন্য আমি আল্লাহ এবং আমার ফেরেশতাই যথেষ্ট। কথা ঠিক নেই? দুনিয়ার মানুষ লাভ নাই। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম রঙ্গিলা, এটা বলবেন না। হয়তো কোনো আলেম ভাই বলেন, এটা আর বললেন না। কথা ঠিক কিনা? হয়তো তার শিক্ষা কেমন আছে তাও জানি না। যদি এলেমওয়ালা হয়ে থাকে তাইলে সেটা বলবে না।
কথা বুঝছেন নি? এটা হয়তো কোন একজন কবির অথবা কোন একজন জিকির দিতেইব, ওটা জিকিরের শান। আচ্ছা যাক, জিকিরের শান মনে হয় এটা কেউ একটু বলে। আচ্ছা যাক, আমি বলবো, অনুরোধ রাখবো এই রঙ্গিলান কথাটা যেন আল্লাহ শানে আর ব্যবহৃত মান থাকবো নি। হাত তুলে কর, ভালো করে কর না গেলে গা আলহামদুলিল্লাহ বলে। বা জানো, আপনারা আমাদের আপনজন, ঠিক নেই? আপনাদের সাথে হাসরের মাঠে দেখা হবে, দেখা হবে নিও। কেন? আপনারা আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। কি বলেন সভাপতি সাহেব? আপনাদের সাথে আমার দেখা হবে না? যেহেতু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, এই জন্য হাসরের ময়দানে বালা করি আর মন দই করি দেখা দইব। কথা কোন দেখা দইব। এই দেখা হওয়াটা চাই কিনা? কে কে চায়? সবাই তুলছে না, ওই যে কি কৃপণতা করছে। আরে কারু ফেটে খিদা লিখেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি এই যে দরুদ শরীফটা আমরা পড়ি না, কি উপাদান করিনি? ইডারে ব্যাঙ্গায় একজন গেছে গেছে আর নাম মনে আসেনি? আমি ব্যাঙ্গা কইছি না, এই দরুদ শরীফটার ব্যাঙ্গাইছে। ব্যাঙ্গানোর কিছুদিন পর ওই ঠাড়া হয়েছে করছিনি, তখন আবার আরেকটা শয়তান বেরিয়েছে, মানব রূপী শয়তান। কোন রূপী? মিনাল জিন্নাতি ওয়াল নাস। আচ্ছা বুঝলেন না আমার কথা? আমার আবার আরেকটা বেরিয়েছে। আমি কমেন্ট করছি, ভাই সাহেব আপনিও রেডি হই, আল্লাহর মায় দুনিয়ার ভাই, ঠিক কিনা বলেন? আর বাবা জোরে বলেন, আল্লাহর মায় দুনিয়ার ভাই। সুতরাং দরুদ শরীফকে ব্যঙ্গ করার কোনো অধিকার তোমাদের কারো নাই, কারো নাই। এমনি পড়বো না, হেমনে পড়বো, হেমনে উলার ঘরের হেমনে উলা, ঠিক নেই? দরুদ শরীফ রাসূলের শানে, দরুদ পড়বি কার শানে? রাসূলুল্লাহর শানে। হেমনে না হেমনে বিচার করে, তোর মনে চাইলে কি পয়সা কর, আমার আরেকজনের মনে চাইলে দাঁড়ায় চলবে, অসুবিধা আছে? তুই বাধা দেওয়ার কে? পড়বেন না আমার সাথে দরুদ শরীফ কা? এই দরুদ শরীফের বেশিরভাগ আল্লাহর ওলিগণ পড়তেন গভীর রাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা দুনিয়া মুসাফির খানা মন রেজানো, আর জোরে এই দুনিয়া মুসাফির খানা মন রেজানো, ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি কান্দায়ো না কান্দায়ো না আমার নবী
وعلى এবার অষ্টম দিনে কোন দিনে? মুহররমের ৮ তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? রাত্রির বেলা ঘুমায় রইছেন। তিনির বিবি হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আদেশ করছেন, তুমিও শুয়ে পড়ো। কষ্ট হইতেছে? এবার ইমাম হুসাইন বলছে, বিবি রে, ও বিবি, অবস্থা তো বেশি ভালো না। আজকে তো মুহররমের ৯ তারিখের রাত্র। আমি ইচ্ছা করছি মুহররমের ৯ তারিখে বিষয়টাকে একটু গুরুত্ব দিব, কারণ রাত্রটা ছিল বৃহস্পতিবার রাত। কোন রাত? এই বৃহস্পতিবার রাত্রে তিনি ইবাদত বন্দেগী করছেন। হযরত শাহরবানু ইবাদত বন্দেগী করছেন, ঘুমান নাই। যখন ৯ তারিখ, মুহররমের ৯ তারিখ দিনগত রাত্র হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না, অর্থাৎ শুক্রবার রাত্র, জুমার রাত্র, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী স্ত্রী সহ দুইজনে একটা তাঁবুর ভিতরে, আহারে ছোট্ট শিশু বাচ্চা যে আলী আসগর, তিনি কিন্তু শহীদ হয়ে গেছে এর আগে। আমি খুব গভীরভাবে কথাটা বলার চেষ্টা করছি, কারণ তিনি শাহাদত বরণ করছেন ৮ তারিখে, মুহররমের ৮ তারিখে তিনি শাহাদত বরণ করছেন হযরতে শিশু আলী আসগর। বলুন না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। এবার ইমাম হুসাইন তিনার বিবি সহ একটা তাঁবুর ভিতরে, আর ওই দিক দিয়া তিনার আপন বোন বিবি জয়নব সহ নবীজির ২ জন বিবি ছিল। একজন ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন, এই ২ জন স্ত্রী ছিলেন ইমাম হুসাইনের সঙ্গী। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আরো অন্যান্য কিছু মহিলা ছিল তারা সহ, এবং বিশেষ করে ইমাম হুসাইনের কন্যারা ছিল। একজন ছিল হযরতে বিবি সখিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল হযরতে বিবি রুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা এই তাঁবুর ভিতরে অবস্থান করছিল। হযরতে ইমাম হুসাইন বলছে, বিবি রে, তুমি একটা কাজ করো, গত রাত্র তুমি ঘুমাইতে পারো নাই, তুমি একটা কাজ করো, একটু আরাম করো, বিশ্রাম নাও, আমি একটু কোরআন শরীফ তিলাওয়াত করব। কি তিলাওয়াত করব? কোরআন শরীফ তিলাওয়াত করব। এবার তিনি কি করছেন? শুয়ে পড়ছেন। ঘুম, একটু নিদ্রা গেলেন, আল্লাহ পাক নিদ্রা নিয়ে নিলেন তিনাকে। এবার এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, আর চোখের পানি মোবারক টপ টপ করে ফলাইতেছে। শুধু কান্দে আর বলে, নানা জান, আগামীকাল তো মুহররমের 10 তারিখ। নবী গো, আপনি তো আবার ভবিষ্যৎবাণী করেছিলেন মুহররমের 10 তারিখ শুক্রবার হবে। ওই শুক্রবার আসর নামাজের পর আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। হুজুর, আমি হুসাইন এই গভীর রজনীতে কোরআন শরীফ তিলাওয়াত করতেছি। আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমার শহীদ হওয়ার সময় আপনি নবীকে যেন সামনে পান। আমার কাশিমপুরের বাবাজিরা, ও ফেরুন্নার বাবাজিরা, ও লাখায়ের প্রেমিকরা, ও পর্দানিশিনী আমার মা বোনেরা, গভীর ভাবে কান লাগায় শুনেন রে আব্বাজিরা। হযরত ইমাম হুসাইন কান্দে আর বলে, আর নবীজিরে ডাকতেছেন,
তিনি কি করছেন, এইভাবে ডাকাডাকির মধ্যে তিনি অগ্রিম একটা আওয়াজ পেয়েছেন। অদৃশ্য থেকে কে যেন বলতেছে, তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমারে জানায়া দিচ্ছি, ইন্তেকালের আগে, তোমার শহীদ হওয়ার আগে তুমি যাকে কামনা করছো দেখার জন্য তিনি সামনে থাকবে। এবার তিনি আওয়াজ পাইয়া খুশি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। খুশি হইয়া তিনি ক্ষান্ত হন নাই, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল তিনি নামাজি ছিলেন। কেউ ইমাম হোসেন কি ছিলেন? কিন্তু আমরা বড় আফসোস, আমাদের সুন্নি সুন্নি দাবিদার, কিন্তু অনেকে নামাজ পড়ে না। আসেনি কেন? আমরা সুন্নিদের জন্যই তো নামাজ, ঠিক কিনা বলেন? আরে কথা কোনা, ইমানদার মুমিন মুসলমানদের জন্যই তো নামাজ, কথা কোনা। মুনাফিকের গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে কপাল কালা করে ফেলায়, হাঁটুত কর ফালায় আর গিরার মধ্যে কর ফালাইয়া দেয়, বড় মুফতি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, আলেম হোক না কেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামে কাষ্ট হয়ে যাবে। তারাই হইল ফাওয়াইলুল লিল মুসাল্লি, ঠিক কিনা কোন খবর আছে? ফাওয়াইলুল লিল, ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল দুজুর। কোন দুজুর? আল্লাহ তো বড় লাগবে, ওটা টুপিওয়ালা দিয়া, দাড়িওয়ালা দিয়া, বড় বড় হাফেজ কোরআন আলেম ওলামা দিয়ে একটু পড়বো। এরপরে না সাধারণ মুসলমানদের মধ্যে যারা এই আকীদার থাকবো তা করে ধরতো, ঠিক কিনা কোন গেলে? লাকড়ি কি লাকড়ি হুবে লাকড়ি, তুন্দুল দেখেন না, তুন্দুল, রুডির তুন্দুল, আস্তা বড় ঘাস ঢুকে, এরপরে দেখেন না ঘাস পর্যন্ত ফুরান শেষ হয়ে যায়। আর জাহান্নামের জন্য মুনাফিক এবং কাফের মুশরিক হবে লাকড়ি। কষ্ট হইতেছে আমার ভাইয়েরা, খুব মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে তিনি জিকির করতেছেন। কি করতেছেন? এমন সময় হঠাৎ করে হযরত বিবি শারবানু রাহমাতুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে হঠাৎ করে চিৎকার দিয়া উঠলেন। উঠার পরে হযরত ইমাম হুসাইন জড়িয়ে ধরে বললেন, বিবি রে কি হইছে বলো? বলতেছে, স্বামী গো, আপনি এখানে আমার কাছে, আমি তো একটা স্বপ্ন ভালো দেখি নাই। কি স্বপ্ন দেখছো বলো? বলতেছে, আমি একটা স্বপ্নে দেখছি একজন মহিলা মানুষ, আরে কাপড় দিয়া সুন্দর করে চেহারা ঢাকনা দিয়া এমন ভাবে একজন মহিলা মানুষ কারবালার ময়দানটাকে মাথার চুল মুবারক দিয়া ঝাড়ু দিতেছে। দুনিয়ার নারীরা ফিসা দিয়া বা ঝাড়ু দিয়া উঠান বাড়ি ঘর ঝাড়ু দেয়, কিন্তু আমি দেখলাম মহিলারা এই মাথার চুল মুবারক দিয়া এই কারবালার ময়দান ঝাড়ু দেয়। তখন আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আপনার পরিচয় বলেন। কেন দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা বাড়ি ঘর উঠান ঝাড়ু দেয়, ঝাড়ু দ্বারা অথবা পিসা দ্বারা। আপনি ঝাড়ু দিচ্ছেন মাথার চুল মুবারক দ্বারা। একটু পরিচয়টা দেন, আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। এবার তিনি কি করছেন, আমার দিকে চেহারাটা ঘুরাইয়া যখন কাপড়টা সরাইয়া দিল, সরাইয়া দিয়া ডাক দিয়া বলে, শারবানু রে, ও শারবানু, তুমি বুঝি আমারে চিনতে পারলা না? তুমি বুঝি আমারে চিনতে পারো না? আমি হইলাম তোমার শাশুড়ি আম্মা হযরতে ফাতেমা। ডাক দিয়ে বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম, বাজান
হে সারবানু তুমি শুনে নাও, আগামীকাল শুক্রবার আসর নামাজের পরে এই জায়গাতে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার ইমাম হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়া দেব। শোয়া গরু যেমনি জবাই করে এমনি ভাবে ছুরি চালায়া চালায়া গরুর মতো জবাই কইরা আমার জাদু মনির এখানে শহীদ করে দিব। আমি মা হইয়া আমার কলিজার টুকরার পিঠের নিচের যে পাথরগুলো আছে ওই পাথরগুলোকে আমার চুল দ্বারা ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিতেছি, আমার জাদু যেন কষ্ট না পায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, আইরে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা মোর ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা, ওরে কলিজা মোর ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা।